আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাহাতুল আপনাদের সাথে আছি সায়েন্টিস্ট চ্যানেলে। আজ আমি আপনাদেরকে টেন্ডা tx2 rx2 প্রো এর একটি পরিপূর্ণ রিভিউ দেব। আশা করি আপনারা সায়েন্টিস্ট চ্যানেলের সঙ্গেই থাকবেন। tx2 প্রো এবং rx2 প্রো মূলত একই রাউটার, শুধুমাত্র নামের পার্থক্য বিদ্যমান আছে। বাংলাদেশে tx2 প্রো রাউটারটি অ্যাভেলেবেল। রাউটারটির বর্তমান মূল্য ৩,৩০০ টাকার আশেপাশে। রাউটারটির বক্স আনবক্স করার পরে পেয়ে যাবেন একটি রাউটার, ফুল গিগাবাইট Cat6 UTP ইথারনেট কেবল এবং একটি 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার এর পাওয়ার অ্যাডাপ্টার। তার সাথে প্রয়োজনীয় ইউজার ম্যানুয়াল তো অবশ্যই পেয়ে যাবেন। রাউটারটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটি ভিডিও এর শেষের দিকে আলোচনা করব ইনশাল্লাহ। এবার রাউটারটির খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেই। রাউটারটিতে মোট 5টি 6 dBi করে অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে, যার 2টি 2.4 GHz এর এবং 2টি 5 GHz এর, এবং মাঝখানের অ্যান্টেনাটি একটু ভিন্ন বা আলাদা। লক্ষ্য করুন, শুধুমাত্র মাঝখানের অ্যান্টেনাটি 5 GHz এর রিসিভার হিসেবে কাজ করবে, কিন্তু সিগন্যাল ট্রান্সমিট করবে না। এতে সুবিধা হচ্ছে, আপনি যদি খুব বেশি পরিমাণে নড়াচড়া করেন মোবাইল ফোন হাতে নিয়ে, তারপরেও আপনার 5 GHz সিগন্যালটি স্টেবল থাকবে। সুতরাং মাঝখানের অ্যান্টেনাটা শুধুমাত্র 5 GHz এর সিগন্যাল স্টেবল করার জন্যই ব্যবহার করা হয়েছে। এখন আসি এর ফিজিক্যাল স্পেসিফিকেশনে। রাউটারটিতে ব্যবহার করা হয়েছে ড্রাম কানেক্টর, আছে একটি ফুল গিগাবাইট 1 পোর্ট এবং 3টি ফুল গিগাবাইট ল্যান পোর্ট। রাউটারটিতে ব্যবহার করা হয়েছে OFDMA বিমফর্মিং টেকনোলজি। সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ WPA3, যেটি টেন্ডা কোম্পানির একটি লেটেস্ট সিকিউরিটি ব্যবস্থা। এখন আসি এর ফার্মার সেকশনে। এটি অন্যান্য টেন্ডা রাউটারের মতোই একই ইউজার ইন্টারফেস যুক্ত ফার্মার ব্যবহার করা হয়েছে। আছে রাউটার মোড, WISP মোড, অ্যাক্সেস পয়েন্ট মোড, ইউনিভার্সাল রেঞ্জ এক্সটেন্ডার মোড। বাড়তি ফিচার হিসেবে যোগ করা হয়েছে LED অন/অফ ব্যবস্থা। রাউটারটিতে একটি সাধারণ প্যারেন্টাল কন্ট্রোল পেয়ে যাবেন। ম্যাক ফিল্টারিং করতে পারবেন। রাউটারটিতে ফায়ারওয়াল থাকছে। সিকিউরিটি হিসেবে থাকছে 1024 কোয়াম ব্যান্ডওয়াইড কন্ট্রোল, VLAN এবং IPTV। এটি অবশ্যই IPv6 সাপোর্টেড রাউটার। রাউটারটিকে আপনারা অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন, তবে টেন্ডা কোম্পানির এই অ্যাপটি কোনো কাজের না, কারণ সমস্ত সেটিং এতে পাবেন না। সুতরাং আপনাকে ব্রাউজার দিয়েই সব কিছু সেটিং করতে হবে। tendawifi.com অথবা 192.168.0.1 দিয়ে ব্রাউজার করলেই সমস্ত সেটিং পেয়ে যাবেন। যদিও রাউটারটিতে একটি মাত্র LED ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, তারপরেও আপনি এই LED অন অফ করতে পারবেন জাস্ট লগ ইন করে। ওয়্যারলেস স্ট্যান্ডার্ড। রাউটারটিতে IEEE 802.11 BGN ব্যবহার করা হয়েছে 2.4 GHz এ এবং IEEE 802.11 AX/AC/N/A ব্যবহার করা হয়েছে 5 GHz এর ক্ষেত্রে। ডাটা রেট যদি বলতে যাই, তাহলে 2.4 GHz এ থাকছে অন্যান্য সকল টেন্ডা রাউটারের মতোই 300 Mbps। অবশ্যই এটি 2x2 MIMO সাপোর্টেড এবং 5 GHz এ থাকছে 1201 Mbps। এটিও 2x2 Wi-Fi 6 স্ট্যান্ডার্ড MIMO সাপোর্টেড। মোট
1500 Mbps সাপোর্টেড ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ড রাউটার। রাউটারটির ট্রান্সমিশন পাওয়ার লেস দ্যান 20 dBm 2.4 GHz এবং 5 GHz লেস দ্যান 23 dBm। অবশ্যই এই ডিবিএম পেতে হলে আপনাকে রাউটারটির খুব কাছে থেকে অর্থাৎ 1 থেকে 1.5 ফুটের ভিতরে থাকতে হবে এবং 1 থেকে 1.5 ফুটের ভিতরেই ব্রাউজিং করতে হবে। হার্ডওয়্যার। এখন আসি এর ডিসঅ্যাসেম্বলি পার্ট এ। রাউটারটি যখন ডিসঅ্যাসেম্বল করি তখন দেখি রাউটারটির সাথে মূলত আমরা অনেক বছর ধরে পরিচিত, প্রায় 2020 সাল থেকে পরিচিত। আমরা যখন ডিসঅ্যাসেম্বল করি রাউটারটিকে তখন দেখতে পাই এতে যে সার্কিট ব্যবহার করা হয়েছে তাতে রিয়ালটেক এর সেই পুরানো প্রসেসর ব্যবহার করা হয়েছে যা ইতোপূর্বে ব্যবহার করা হয়েছিল tenda AC5 V3 AC8 AC10 V1 এবং V3 AC21 এবং AC23 এর মতো রাউটারগুলোতে। সুতরাং এটি রিয়ালটেকের খুবই পপুলার প্রসেসর RTL 8197H, যার ক্লক স্পিড হচ্ছে মাত্র 1 GHz এবং এটি একটি সিঙ্গেল কোর প্রসেসর। এটি অবশ্যই একটি সিঙ্গেল কোর প্রসেসর। আমি প্রসেসর নিয়ে তেমন সন্তুষ্ট না আবার অসন্তুষ্টও না। এভারেজ কোয়ালিটির একটি প্রসেসর, কিন্তু এই সার্কিটটি কিন্তু অনেক দারুণ একটি সার্কিট, কারণ প্রসেসরের উভয় পাশে টেন্ডা কোম্পানি হিটসিং ব্যবহার করেছে। এক প্রকার বলা যায় স্যান্ডউইচ হিটসিং, অর্থাৎ দুই পাশে হিটসিং, মাঝখানে প্রসেসর। এতে রাউটারটি অনেক ঠান্ডা থাকবে। এতে ব্যবহার করা হয়েছে রিয়ালটেক এর 128 মেগাবাইট এর DDR3 র্যামের স্পিড যথেষ্ট ভালো। রম হিসেবে আছে 16 মেগাবাইট এর একটি হাই স্পিড রম। 5 GHz চিপ হিসেবে পেয়ে যাবেন RTL 8832BR, যেটি এই রাউটারটিকে ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ড করে তুলেছে। এই চিপের ব্যান্ডউইথ হচ্ছে 1201 Mbps আর এটি একটি পিওর ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ড চিপ। এখানে রাউটারটিকে ফুল গিগাবাইট হিসেবে তৈরি করার জন্য যে সুইচিং চিপটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে রিয়ালটেক এর RTL 8367RB। এই চিপটি ব্যবহার করার কারণে এই রাউটারটির ওয়ান পোর্ট এবং প্রত্যেকটি ল্যান পোর্ট 1000 Mbps করে ডাটা ট্রান্সফার করতে পারে। অর্থাৎ এই চিপ ব্যবহার করার কারণেই এটি একটি ফুল গিগাবাইট রাউটার এ পরিণত হয়েছে। এখন ভিডিও এর প্রথমেই বলেছিলাম এই রাউটারের একটি বিশেষ বৈশিষ্ট্য বা টুইস্ট তুলে ধরব। সেটি হচ্ছে এর PA চিপ, অর্থাৎ পাওয়ার এমপ্লিফায়ার চিপ। টেন্ডা এই রাউটারটিতে দেখছি পাওয়ার এমপ্লিফায়ার চিপ ব্যবহার করেছে, যেটির কারণে এই রাউটারটির সিগন্যাল প্রায় 4টি দেওয়াল ভেদ করতে পারে বা প্রায় 4000 স্কোয়ার ফুট এরিয়া কভার করতে পারে। এই PA চিপটির মডেল হচ্ছে 8223H। দুটি PA চিপ ব্যবহার করা হয়েছে কারণ 2.4 GHz এর দুটি অ্যান্টেনা বিদ্যমান আছে এই রাউটারটিতে। এই 4000 স্কোয়ার ফুট কিন্তু শুধুমাত্র 2.4 GHz এর ক্ষেত্রেই পাবেন, কিন্তু 5 GHz এ কোনো PA চিপ ব্যবহার করা হয়নি। সো 5 GHz এ রেঞ্জ অনেক কম পাবেন 2.4 GHz এর তুলনায়। আপনারা এই রাউটারটি দিয়ে একসাথে 5 জন অনলাইন গেম স্মুথলি খেলতে পারবেন অথবা একসাথে 15 জনের মতো স্মুথলি ব্রাউজিং করতে পারবেন। এটাই ছিল টেন্ডা tx2 rx2 প্রো এর একটি পরিপূর্ণ রিভিউ। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।